বসবো, বসে তারপরে আবার একটা অন্য জায়গায় বন্ধ যাবো। কাছের বাড়ি দেখাবো, বসে পড়েছি, এবার যাচ্ছি যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করে বা সঙ্গীত বিষয় নিয়ে এখানে কিন্তু কি করে, সঙ্গীত নিয়ে রিসার্চ করে, আগামীটান বলা হয় রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্র। ডান দিকে যে বললাম শান্তিনিকেতনে এই মাঠে দোল উৎসবটা হয়, কিন্তু এটা শান্তিনিকেতনে এটা পুরো জায়গাটা ছিল জমিদার ভ্রমণ সিংয়ের জায়গা। তার বাড়ি ছিল রায়পুর জমিদার ভ্রমণ সিং, তার কাছ থেকে তিনি কি জায়গাটি তার আগে শান্তিনিকেতনে ভ্রমণ নামে জঙ্গল ছিল বলে এটা মাঠটার নাম ছিল ভ্রমণ মাঠ। সেই মাঠে রাখা হতো রায়পুর থেকে চতুর্থপুর থেকে ধরে সে মাঠের সাথে দেওয়ার পর বিশ্বনাথ দিয়ে বাচ্চাগুলো 4 বছর করতে একটা বাচ্চা ভালো ডুবে যায়। ডুবে যাওয়ার ফলে বনের ভিতর থেকে এবং কাশি হিসাবে স্ট্যাচু আছে হাতির মানে বাচ্চা হাতি, ও এই জন্য হাতিপুকুর নাম। কত পদ্ম পাতা গো, হাতি শুয়ে করে বাচ্চাটাকে বাঁচিয়েছিল। ও আচ্ছা, বাচ্চা পড়ে গেছিল। আমরা শান্তিনিকেতনের বাইরে কথা ঘুরছি না, দেখুন শান্তিনিকেতন এরিয়াটা দরকার আছে 1200 করে, মানে 3600 বিঘে। শান্তিনিকেতনে যে ব্যারিকেড লেখা আছে, আপনি যখন জমি কিনবেন তখন জমির পিলার পুঁতে দেবেন যে আমার 4 কাঠা জায়গা 2 কাঠা জায়গা, সেমন কিন্তু এরকম জায়গা যতটা বিশ্ববাদী বিশ্ববাদী। সামনে যে সঙ্গীত বিষয় নিয়ে যারা পড়াশোনা করে পাঁচিল নিয়ে করেছিলেন, সে পাঁচিল নিয়ে এটা বসছে পাঁচিল। সালে জি বাংলাতে দিদি নম্বর মানে অডিশন হয়েছিল। শান্তিনিকেতনের প্রথম অডিশন এখানে হয়। এই এটা হচ্ছে সঙ্গীত ভবন ডিপার্টমেন্ট, ডান দিকে বিল্ডিং। এখানে রবি ঠাকুর যখন শান্তিনিকেতনে সঙ্গীত নিয়ে পড়াশোনা শুরু করেন তখন রবি ঠাকুরের প্রথম ছাত্র ছিল দ্বিদল, এক ছিলেন শান্তিদেব ঘোষ, এক ছিলেন কলিকা বন্দ্যোপাধ্যায়। রবি ঠাকুর হঠাৎ করে একটি গান লিখে রচনা করেন, লেখেন যে ভেঙে মোর ঘরের চাবি কে নিয়ে যাবে আমার। এই গানটি সুর দিয়েছিলেন শান্তিদেব ঘোষ, সহসুরকার ছিলেন কলিকা বন্দ্যোপাধ্যায়। এই বাড়িটি কালীমোহন ঘোষের কাছ থেকে 1930 সালে ঘরের ছেলের বাড়ি 1930 সালে শান্তিদেব ঘোষের কাছ থেকে কালীমোহন ঘোষের কাছে শান্তিদেব ঘোষ কিনেছিলেন। এইটা শান্তিদেব ঘোষের, এখন নিল ওনার দিয়ে থাকে রং হলুদ কাঁচা শুকিয়ে তার রাস্ট বানিয়ে পাউডার বানিয়ে ছিলেন, সেখান থেকে হলুদ রং, এরকম ইটের গুঁড়ি থেকে লাল রং, এরকম ন্যাচারাল পেন্টার ছিলেন তিনি। তাই ডান দিকে তার নাম আসন করে হোস্টেলের নাম আছে নন্দসদন বয়েজ হোস্টেল, এখন নতুন নাম দিয়েছে শ্রী পুলিশ বয়েজ হোস্টেল। প্রতি ট্রাস্ট হলো ওনার এই ট্রাস্টের মাধ্যমে তিনি মিড ডে মিল পরিকল্পনা শুরু করেছিলেন। এই ট্রাস্টের মাধ্যমে দিয়ে মিড ডে মিল পরিকল্পনা শুরু করার পর শান্তিনিকেতনে তিনি কিন্তু এখানে আসেন। এরপরে কিন্তু যারা যে পরিকল্পনাগুলো জানেন যে দুয়ারে সরকার, কন্যাশ্রী, রূপশ্রী, বেকার ভাতা, বিধবা ভাতা, এই যে 10টা পরিকল্পনা শুরু করেছে, যেটা প্রতিটা আজকের থর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। কাঁটা তার দিয়ে ঘেরা আছে, এই জন্য ভেতরে ঢুকতে পারবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ের বাড়ি, এই যে বাড়িটা, এই যে মালঞ্চ নাম, আগেও আছে। সব টুরিস্টরা সব যায়, সব দেখতে আসে, তারা যায়। এই যে এখানে এই দেখো শান্তিনিকেতন মিউজিয়াম। শান্তিনিকেতনের জায়গা দেখতে পাচ্ছি, এই জায়গাটা ছাতিমতলা বলা হয়। আচ্ছা, করে বাবা যে কোথাও মনে একটা শান্তি পায়নি,
তিনি যে জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় শান্তিনিকেতনে রবি ঠাকুর বাবা মহাকেবার নির্দেশ অনুসারে শান্তিনিকেতনে এই জায়গায় এসেছেন, পালকি করে এসেছেন জঙ্গলে। আচ্ছা, এটি ভুবনডাঙ্গা জঙ্গল ছিল, যার বাড়ি ছিল এখান থেকে 14 কিলোমিটার রায়পুরে জমিদার ছিলেন। তার শান্তিনিকেতনের আগে জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। সেই ভুবনডাঙ্গা জায়গায় এসে শান্তিনিকেতন জোড়াছাবিদের দেখতে পেয়ে বাবা খাবার নির্দেশ অনুসারে তিনি কি করেছিলেন, তিনি এখানে বসে ধ্যান করতে করতে আমার মনে আরাম প্রাণে আনন্দ আত্মার শান্তি শান্তিনিকেতন। তবে তিনি জায়গার নাম রাখা হয় শান্তিনিকেতন। 1882 সালে ভুবনের কাছ থেকে 1 টাকা বিনিময়ে 20 বিঘা জায়গা নিয়ে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিল। আর ব্রিটিশদের খাজনা ছিল তখনকার দিনে 5 টাকা। আর পরবর্তীকালে রবি ঠাকুর বাস্তব নিয়ে বেরিয়ে হতে শুরু করেছিলেন শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। পঞ্চমতম স্টুডেন্ট ছিল অমর্ত্য সেনের মা, চতুর্থতম স্টুডেন্ট ছিল ইন্দিরা গান্ধী, যার নাম ছিলেন ইন্দিরা গান্ধী। সে তার নাম রবি ঠাকুর ভালোবেসে তাকে ডাকতেন প্রিয়দর্শনী বলে। আর ওনার ছোট ছেলে রথীন্দ্রনাথ এখানে 3 নম্বর টোটাল 5টা স্টুডেন্ট। চলো আমরা এখন শান্তিনিকেতন মিউজিয়াম ঘুরে আমার চায়ের দোকানে টিফিন করার জন্য বসলাম। চলো এবার যাবো সোনাঝুরি হাট মেলাতে দেখতে। সোনাঝুরি হাটে মেলাতে টোটোয় গিয়ে বসবো, যে টোটো বুক করেছি সে টোটোতে গিয়ে বসবো। এবার সোনাঝুরি হাট দেখতে যাবো। তোমরা আমার সাথে সোনাঝুরি হাট দেখো, ভালো লাগবে। চলো আমার সাথে গিয়ে টোটোয় গিয়ে বসি। চলো আমরা এখন যাচ্ছি সোনাঝুরি হাট দেখতে। এর পরে যাবো, আজ সারাদিন ঘুরবে আর রাত্রিরে খাবে, তারপরে না রাত্রিরে খাবো, রাতে খেতে পারছি যাবো, রাতে রান্না তো দরকার নেই। চলো আমরা এবার যাচ্ছি, সব জায়গায় ঘুরবো, অনেক জায়গা, সব জায়গা ঘুরে কালকে বাড়ির দিকে রওনা হবো, বাড়ির পথে। চলো দেখো আমরা সবাই এসেছি সোনাঝুরি হাটে। হাটটা বন্ধ, চলো আমাদেরকে দেখাচ্ছি সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট, কিন্তু সোনাঝুরি হাট বন্ধ, খুব কপাল, ব্যাড লাক। সোনাঝুরি হাট দেখতে এলাম কিন্তু কিছুই দেখতে পেলাম না, শুধু খালি মাঠ দেখা। দেখো না, তোমাদেরকে দেখাতে পারতাম সোনাঝুরি হাট। দেখো এখানে কি সুন্দর বার্ড সাউন্ড করছে, কে বাঁশি? আমি ভেবেছি বাঁশি বাজাচ্ছে, আমি ভেবেছি এ বাবা। কিন্তু কিচ্ছু করার নেই, পুরো সোনাঝুরি হাটটা পুরো ফাঁকা। খুব কপাল খারাপ আমাদের যে আমি সোনাঝুরি হাট দেখতে পেলাম না, নাহলে তোমাদেরকে দেখাতাম। খুব ভালো লাগতো সোনাঝুরি হাটে, এখানকার কারুকার্যটাই আলাদাই ব্যাপার। খুব কপাল খারাপ, দেখতে পেলাম না। চলো এই যে আমার ভাগনা বাঁশি বাজাচ্ছে, দেখো। হাটটা বসলে তোমাদের আরও ভালো লাগতো, কিন্তু হাট আর বসলো না। না হাট বসেনি, আজকে বন্ধ। যাক গে, এই সোনাঝুরি হাটের জায়গাটা তো দেখতে পেলাম, এটাই অনেক। চলো আর কি হবে, এখানেই আমি ভিডিওটা অফ করলাম। এরপরে আবার যাবো অন্য জায়গায় ঘুরতে। আমরা এখন চলে এসেছি কঙ্কালীতলা মন্দির, কঙ্কালীতলায় যাচ্ছি ঘুরতে। বাবা না হাত ধরো। চলো আমরা কঙ্কালীতলায় যাচ্ছি, কঙ্কালীতলা মন্দির। চলো আমরা কঙ্কালীতলার সামনে চলে এসেছি। আমার সাথে চলো কঙ্কালীতলা মন্দিরটা দেখবে। এই যেটা হচ্ছে বোলপুরের কঙ্কালীতলা মন্দির, খুব ফেমাস, নাম করা।
মায়ের মনে ওইদিকে বলছে মায়ের মন্দির আগে। চলো আমরা মন্দিরের দিকে যাচ্ছি। এই যে বাবান কই? এই যে না পুজো দেবো না, পুজো দেবো না, পুজো দেবো না। এই যে কঙ্কালীতলার সামনে পুজো লাগবে না, না না, যার যেটা পুজো দেওয়ার দেবে। না গো পুজো দেবো না, না পুজো দিলে তাহলে সকালে আসতাম। এই দুপাশে দুটো দোকান। এখানে আমাদের শ্মশান, এটা মন্দির ওদিকে শ্মশান দেখতে যাবে? হ্যাঁ যাবে, যাবো। হ্যাঁ বোলপুর কঙ্কালীতলা মন্দির এটা। এই যে জয়মা কঙ্কালীতলা। এইখানে একটা ছবি নিবি। এই যে কঙ্কালীতলা এইখানটা, বুঝলে? পরে আসার পথে কঙ্কালীতলা মন্দির দেখো। আমি খেয়েছি ভেড়াকে চিল্লাচ্ছে। কঙ্কালীতলা মন্দির, বোলপুর কঙ্কালীতলা। দেখো খুব নাম করা এই কঙ্কালীতলা মন্দির, খুব সুন্দর জায়গাটা, খুব ভালো। দেখো এই যে মায়ের মূর্তিটা, মানুষটাকে বলে দিয়েছিল এইখানে কোথাও এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওই যে কঙ্কালীতলা মন্দিরটা দেখো। দেখো মন্দিরের ঘন্টার আওয়াজ হচ্ছে। আমরা তো পুজো দেবো না, কারণ আমরা খেয়ে দিয়ে এসেছি, এই জন্য পুজো দিচ্ছি না। খাইনি, জাস্ট ব্রেকফাস্ট করেছি, চা আর বিস্কুট খেয়েছি আর বাটার টোস্ট, আর কিছু না। কিন্তু আমরা পুজো দিতে আসিনি, পুজো দিতে পারবো না এবছর, কারণ আমাদের একজন মারা গেছিলো। এই জন্য তোমরা শুধু মন্দিরটা দেখো। চলো মন্দিরের সামনে তো তোমাদেরকে দেখিয়ে দিই ঠাকুরের মূর্তিটা। ও চলো এখানে ভোগ খাওয়ায়। চল আয় সামনের দিকে গিয়ে দেখি। এখানে হচ্ছে মায়ের ভোগ বিতরণ, ওই জন্য ভোগের মন্দির, কঙ্কালীতলা মায়ের ভোগের মন্দির। এখানে একটা বট গাছের দেখো, এ দেখো ভোগ মন্দির, ঠিক আছে? ভোগ খাওয়াচ্ছে ওখানে মায়ের প্রসাদ। এই যে যার যেখানে এখানে যার যে উইশ পুরি করে, এটাতে কিছু উইশ পুরি করে, যার যেটা মনস্কামনা থাকে সবাই এইখানে ঢিল বাঁধে, গাছে মায়ের নামে পুজো দেয়, ঢিল বাঁধে। মা আর এটা হচ্ছে কুণ্ড, দেখো এটা হচ্ছে কুণ্ডপুকুর, এটা কুণ্ডপুকুর মায়ের কুণ্ডপুকুর, দেখেছো? মায়ের কুণ্ডপুকুর। এখানে এটা কুণ্ডপুকুর নামে পরিচিত, এখানে সবাই একে কুণ্ডপুকুর বলেই জানে। এই যে পুকুরটা, এই যে দেখো, এই যে কুণ্ডপুকুর বলে পরিচিত। এখানে সবাই যারা তীর্থযাত্রীরা আসে, ভক্তরা আসে, সব এসে এখানে বসে থাকে। এই যে এটা বাইরের গেট, এখানে এসে বসে থাকে। এই যে চলো আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। ওখানে আমার ছেলে মেয়ে অপেক্ষা করছে আমার জন্য। চলো
এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমি ছেলে মেয়ে আমার জন্য ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। চলো হ্যাঁ নিয়ে এসছি দেখো বাবান রনি চলো বন্ধ করছি ভিডিওটা। মামা শ্বশুরের মেয়ের বাড়ি, এই যে বাড়িতে দেখো ও নতুন বাড়ি করেছে। চলো আমরা এবার যাচ্ছি মামা শ্বশুরের মেয়ের বাড়ি থেকে ঘুরে এবার আরেকটা মানে না আদি বাড়ি, ওদের যে আদি বাড়িটা আছে ওদের বাড়িতে যাচ্ছে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ একজন খয়েরি কালার আমার ভাঙনা দাঁড়িয়ে আছে টি শার্ট পরে, ওইখানে যাচ্ছি আমরা। ওই আদি বাড়ির দিকে ঘুরতে যাচ্ছি। বাবান জুতো পরলি? দাঁড়াও জুতো আমি পরিয়ে দেবো। এই যে এইটা ওটা ঘরটা করেছে দেখো, নতুন বাড়ি করেছে। এই যে এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। এই যে চলো 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 ওই যে ওই বাড়িটাতে যাচ্ছে। আমার ছেলে আর শাশুড়ি যাচ্ছে, এবার আমিও যাব। জুতো পরে নিই। এই যে মামা শ্বশুরের মেয়ে রান্নায় ব্যস্ত। এবার আমি যাই ওদের আদি বাড়ির দিকে ঘুরতে, একবার দেখা করে আসি ওর শাশুড়ির সাথে। দেখা করে এসে তারপর তোমাদেরকেও দেখাবো। এসে চলো এখানে ভিডিওটা অফ করে দিই। যে এইটা ওদের আদি বাড়ি। ধান সেদ্ধ এই যে দেখাচ্ছি, তাই এই দেখো উচ্ছে, এই দেখো করলা, করলা খাবে না? দেখো কি সুন্দর, ভালো হয়েছে। এইটা ঘিরে দিয়েছে একদিকে ভালো, নাহলে পুকুরের দিকে খুব হয়েছিল বলো। এই দেখো করলা, এই দেখো ওদের আদি বাড়িটা। এই দেখো বিয়ে কি এগুলো কি সুন্দর উচ্ছে লাগিয়েছে। বাহ কাছে যাও, এই দেখো কাছে নাও, আস্তে 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 এই যেগুলো ঝুলছে এখানে, যেগুলো ঝুলছে উচ্ছে দেখো। বন্ধ করো। আমরা যাচ্ছি ওদের বাড়িতে খাওয়া দাওয়া করতে, মামা শ্বশুরদের বাড়ি মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতে। এই যে বাড়িটা করেছে, এবার খাওয়া দাওয়া করবো ওদের বাড়িতে। এই যে ওদের বাড়িটা, চলো খাওয়া দাওয়া করবো। দেখো এদের বাড়িতে কত বড় বড় হাঁড়ি, হাঁড়ি দেখো, হাঁড়িগুলো দেখো একবার শুধু দেখো। আমার ভাগনা হাঁড়ি নিয়ে, এত বড় বড় হাঁড়ি। হ্যাঁ কিসের হাঁড়ি? ও মাছের। দেখো গাছটা, এই দেখো হ্যাঁ কিন্তু দেখো পুকুরের এপারে কিন্তু এটা এদিকে ফাঁকা ছিল, এপারটায় আমরা আসতাম না। এই দেখো দোল খাচ্ছে, দেখো কি সুন্দর গাছের এ দিদি। বাহ দেখো এখানে গ্রামের এটাই আলাদা হয়, এই গাছের মধ্যে এই টায়ারের এটা, এরা দোল্লা খাওয়ার এ করছে। দেখি দেখি খাও দোল্লা খাও, সর 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 দাঁড়া, পাপা এ করছে, আমার ছেলে চেল্লাচ্ছে দেখো। আয় বাবা নাই, আসো আসো আসো। এই দেখো এই দেখো দোল্লা খাচ্ছে, দেখো দেখো। বাহ আমার বড় দোল্লা খাচ্ছে।
গাছের মধ্যে। এটা গাছটির উঠে কি আছে কি আছে কি আছে? হ্যাঁ তুই ভালো আছিস? এই দেখো দোল্লা খাচ্ছে। এই দেখো আমার ছেলে চেল্লাচ্ছে। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। ঘুরেছি ভালোই করেছি, খারাপ কোথায় ঘুরেছি, সবই তো খোলাই ছিল। যাই হোক ওখানে গুগলে দেখে নিও। ভাত খাচ্ছে এই একটা কর রান্না করে কি ক্যামেরা করবে না বানিয়েছে মাছ তো পুকুরে মাংসটা কিনে এনেছে আর মাছ মামা কি রান্না অনেক কিছু রান্না করেছে। বাটি দিও না এইটা হচ্ছে পুরুলিতলা কালী মায়ের মন্দির। দেখো সবাই খুব সুন্দর বড় মন্দিরটা, বিশাল বড়, প্রচুর বড় মন্দির। দেখো এটা হচ্ছে পুরুলিতলা কালী মন্দির, যেখানে আমরা ঘুরতে এলাম। জায়গাটা দেখো কত সুন্দর। দেখো বাবা নদীকে যেও না, আমি কিন্তু ওদিকে যাবো না। এইটা হচ্ছে কালী মন্দির পুরুলিতলা, এখানে মেলা বসে, খুব সুন্দর জায়গাটা। এদিকে আসো, অনেক বড় পুরো কালী মন্দির, প্রচুর প্রচুর কালী মন্দির বড়, ভালো লাগছে দেখতে। না না এই যে এইটা চলে যায়। দেখো এইটা এটা কি বেরো কুকুর তো হাই দেখতে যাই, বিশাল বড় পুকুর দেখো। চলো কি ওইখানে একটা নাও তো ছবি। এবার আমরা যাচ্ছি এগিয়ে গিয়ে, জায়গাটা অনেক বড়, মন্দিরটা বিশাল বড়। এই যে পুরো মন্দিরটা, গাছপালা, ভালো লাগছে। আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। পুরুলিয়া মন্দির দেখা হয়ে গেলে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। চলো।